দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো পাবদা মাছের ঝাল। তা আমি কড়াই গরমে বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হতেই আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। পাবদা মাছ খুব বেশি কড়া করে ভাজতে হয় না, তাই আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। আলুগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিলাম ভালো করে। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, এটাও আমি বেটে রেখেছিলাম। আদা, রসুন আর পেঁয়াজ বাটা তিনটে একসাথে দিয়ে আমি আরও একবার ভালো করে ভেজে নিচ্ছি, যাতে এই কাঁচা গন্ধটা না থাকে। পরে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর লঙ্কা বাটা। বাটাটা আমি দিয়ে দিলাম, এটাও আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম টমেটো বাটা। এবার সব দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। একটু নোংরা, এটাও ভালো করে কষানো প্রায় হয়ে এসেছে। কষানোর পরে আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। পাবদা মাছ খুব বেশি ভাজতে হয় না, হালকা ভাজলেই সেটা খেতে ভালো লাগে। দেখুন এই কষানোটা প্রায় হয়ে এসেছে। নুনটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে এর মধ্যে মশলাগুলো
দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিলাম, জিরের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষাতে কষাতে দেখবেন এই মশলা থেকে তেলটা আস্তে আস্তে ছেড়ে এসছে। এরপরে এর মধ্যে আমি সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি খুব বেশি জল দেব না, অল্প জলই দেব। যেহেতু আমি পাবদা মাছের ঝাল বানাবো, অতিরিক্ত জল আমি দেব না। ঝোলটা ফুটে ওঠার পর আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এতে গন্ধটা খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে। পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও পাবদা মাছের ঝাল রান্না করতে, অনেকেই রান্না করে খান, তবু এইভাবে করে খাবেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে।
আপনারাও করে দেখুন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।